ওনাকে লকআপে নিয়ে যান। আসুন। অর্জুন, আসুন ম্যাডাম। অর্জুন, অর্জুন, আসুন ম্যাডাম। অর্জুন। আপনারা অযথা এখানে ভিড় করবেন না, বাড়ির লোকগুলোকে একটু শান্তিতে থাকতে দিন প্লিজ। চলে যান আপনারা। আমরা তো বাড়ির মানুষের প্রতিক্রিয়া জানতে চাই। কি করছো কি তুমি? কথা বাড়ালেই কথা বাড়বে। তুমি চিৎকার করে ওদের মুখ বন্ধ করতে পারবে না। চলো এখান থেকে চলো। এই যে মিস্টার দীপঙ্কর বোস, কোম্পানির অন্যতম সদস্য, এই মুহূর্তে আমাদের সামনে। স্যার, আপনি কি জানতেন এই মাদক পাচারের ব্যাপারে? এই ব্যাপারে আপনাদের কি প্রতিক্রিয়া? এত বড় একটা চক্র মিসেস ধর একা চালাচ্ছিলেন, আর আপনারা তো অফিসে বসে কেউ জানতেন না। এটা কি সম্ভব? নাকি এর ভেতরেও লুকিয়ে আছে আরো বড় কোনো সত্য? অঞ্জলি বোসের এত সম্পত্তির উৎস কি তবে মাদক ব্যবসা? শোনা যাচ্ছে অঞ্জলি বোস এবং অর্জুন বোস জামিন খারিজ হয়ে গেছে। তবে কি হাজতবাসী ওনাদের ভবিতব্য? আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, একটু ধৈর্য ধরে শুনুন। আপনারা দেখুন, আইন নিজের কাজ করবে। আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আর অঞ্জলি বোস তার যা সম্পত্তি অলরেডি আছে, তাকে নতুন করে সম্পত্তি তৈরি করার জন্য মাদক দ্রব্যের ব্যবসা করতে হবে না। আপনারা তো বুঝতেই পাচ্ছেন এটা একটা ষড়যন্ত্র। ওনার রেপুটেশন নষ্ট করার ষড়যন্ত্র, আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট করার ষড়যন্ত্র। প্লিজ, যত কথা বাড়াবে তত কথা বাড়বে। তুমি আমাদের সঙ্গে থানায় যেতে চাও? তাহলে এসো। কিন্তু এখানে কোনো যে কিন্তু নয় তুবড়ি, কোনো কিন্তু নয়। চলো। এরা তো ঢুকে পড়বে না। চলো এসো এসো। স্যার, স্যার কিছু বলুন। ম্যাম, ম্যাম কিছু বলুন। ম্যাম কিছু বলুন। স্যার কিছু বলুন। শোনা যাচ্ছে অঞ্জলি বোসের বৌমা অর্থাৎ অর্জুন বোসের স্ত্রী পাচারের ট্রাক আটকে নিজের স্বামীকে গ্রেফতার করেছেন। যদিও এই খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি আমাদের চ্যানেলের তরফ থেকে। বিশিষ্ট শিল্পপতি অঞ্জলি বোস ধরা পড়েছেন ড্রাগ পাচার চক্রের সাথে যুক্ত থাকার কারণে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ট্রাকে মাদক পাওয়া গেছে সেই ট্রাকের চালকের আসনে ছিলেন স্বয়ং অর্জুন বোস। হোয়াট? মিসেস অঞ্জলি বোস আর অর্জুন হাজতে, আর তাদেরকে ঢুকিয়েছে তুবড়ি, আর আমি এখন এইভাবে বাড়িতে বসে আছি। এই কথাগুলো যদি সব সত্যি হয় তাহলে তো আমার বাবা সব কিছু জেনে যাবে। তাহলে আমার এখন কি করা উচিত? আমার কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? কিরে, তুই খবর দেখছিস? অবশ্য তুই কেন, এখন তো প্রত্যেক বাড়িতে এই খবর চলছে। আমার এখন অন্য ভয় করছে। কিসের ভয়? যদি পুলিশ তদন্ত করতে করতে বাড়িতে আসে আর এসে অঞ্জলি বোসের সমস্ত ব্ল্যাক মানি সিজ করে নেয়, তাহলে তোমার আর আমার কি হবে? এতদিন কাঠখড় পুড়িয়ে আমাদের হাতে কি আসবে? কাঁচকলা আসবে না? কিছু তো একটা করতে হবে না? অঞ্জলি বোসকে ছাড়া পেতে হবে। আচ্ছা, আমি জামিনের ব্যবস্থা হয়নি? পুলিশ বলে দিয়েছে জামিন হবে না। তাহলে তো কোনো উপায় বের করতে হবে আমাদেরকে। নিশা, আমার একটা খটকা লাগছে। আমার কিছুতে হিসেব মিলছে না। কিরকম? আচ্ছা, বড় বৌদি এতটা কাঁচা কাজ করবে? তোর কি মনে হয়? তোর বিশ্বাস হচ্ছে ব্যাপারটা? দেখো, পুলিশ তো এমনি এমনি বাড়িতে আসেনি, এসে ধরেনি। নিশ্চয়ই কোনো প্রমাণ আছে বলেই ধরেছে। আর তার উপর তুমিও বললে যে জামিন পাওয়া যাবে না। কি হলো বলো তো? কি বলতে চাইছো তুমি? আমার বিশ্বাস হচ্ছে না। কিছু তো একটা হবে। কি হবে? সে আমি জানি না। কি হবে জানি না, বড় কিছু হবে, যেটা আমরা ভাবছি তার থেকে একদম আলাদা কিছু।
অর্জুন, কাকা কাকা এসব কি হয়ে গেল কাকা? তুই চিন্তা করিস না অর্জুন, আমরা খুব চেষ্টা করছি, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু অর্জুন, তুই কোনো অন্যায় করিসনি, কোনো দোষ করিসনি, কেন তুই চিন্তা করছিস? মা, দেখেছি রে। দেখ অর্জুন, এটা কিন্তু একটা ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, একেবারেই অস্বাভাবিক নয়। তুই একটা কথা একটু ভেবে বলতো, পুলিশ যখন জিনিসগুলো গাড়ি থেকে নামালো, তুই কি নিজে চোখে দেখেছিলি সেগুলো? হ্যাঁ কাকাই, ওরা আমার সামনেই কেবিনের সিটের নিচ থেকে 6 প্যাকেট সাদা পাউডারের মতো কিছু বের করেছে। আরে আমি এখন এই ব্যাপারে কিছু বলতে পারবো না। স্যার, বাইরে মিডিয়া আছড়ে পড়েছে, আপনার সাথে কথা বলতে চায়। বলে দাও ইনভেস্টিগেশন চলাকালীন কাউকে কিছু বলা সম্ভব নয়। ওকে স্যার। হ্যাঁ, আমি তো ঠিক আছে, আমি এই বিষয়ে পরে কথা বলছি। হ্যাঁ বলো। স্যার, আমাদের নেক্সট স্টেপ কি হবে? দেখো, মাদক টেস্ট করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। রিপোর্ট আসলে কেস রেডি করে কোর্টে পাঠাতে হবে। দ্যাটস ইট। ওকে স্যার। বৌদি, বৌদি, আমরা প্রাণপণ চেষ্টা করছি জামিনের জন্য, কিন্তু এরা তো কিছু মানতে চাইছে না। বৌদি, তুমি যদি স্পেশাল কারোর কথা বলো তাহলে সেটা বলো না, নাকি এই উকিলকেই বলবো পুরো ব্যাপারটা দেখতে? বৌদি, অর্জুন, শুনছেন? আমি ঠাকুরের প্রসাদ এনেছি, নিন। অন্তত একটু মুখে দিন, আমার ওপর রাগ করে প্রসাদ ফিরিয়ে দেবেন না। রাগ? কিসের রাগ? তুমি তো কোনো দোষ করোনি তুবড়ি। দাও প্রসাদ দাও।